আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক পরিস্থিতি জানতে চাইলেন ডোনাল্ড লো। গতকাল ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লোর সঙ্গে বৈঠক ও নৈশভোজের পর সাংবাদিকদের একথা জানান প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোকে নিয়ে এত মাতামাতি কেন, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ডোনাল্ড লো নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছে, তাকে আমরা নিমন্ত্রণ করে আনিনি। তিনি আরো বলেন, ডোনাল্ড লো বাংলাদেশে এলেও তাদের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই কেয়ার করি না। তিনি কোনো মন্ত্রী নন, তাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এ দেশে আসেন, সম্পর্ক থাকলে আসতে হয়। তিনি এভাবেই বলছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। ডোনাল্ড লোর বাংলাদেশ সফর নিয়ে তিনি এসব কথা বলেন। ইসরায়েলি লবির সঙ্গে মিলে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বিএনপি বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে টানা 3 দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। স্বজনদের স্পর্শে মুছে গেল সব দুঃখ, ফিরে আসা নাবিকদের আনন্দ উচ্ছ্বাসে পরিবারে স্বস্তির হাসি। কৃষি ও নিত্যপণ্যের শুল্ক না বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ, অর্থবছর 2024-25। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা থাকছে না এবার। ব্যাট অব্যাহতি, ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা। পুরনো রূপে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ভবন বেইলি রোডে ভয়াবহ আগুনের পর শুরু হওয়া অভিযান থমকে গেছে। বেশিরভাগই নেওয়া হয়নি নিরাপত্তা ব্যবস্থা। ভারতীয় পত্রিকায় এবারও বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির খবর। বাংলাদেশ ব্যাংক বলছে সংবাদটি পুরোপুরি ভুয়া। খাদ্যে ভেজাল ঠেকানোর উদ্যোগ নেই। খাদ্যপণ্যে মেশানো হচ্ছে রাসায়নিক উপাদান, ফলে মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন জটিল রোগে। প্লাস্টিক বর্জ্যে সড়ক, অতিরিক্ত গরমে গলবে না ভিটামিন, ক্ষতি হবে না বৃষ্টিতেও। রাজধানীর মোহাম্মদপুর, গাবতলী, সদরঘাট সড়কে ব্যবহার করে সুফল মিলেছে। ভবিষ্যতে আরও রাস্তায় এই পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, ইউক্রেনকে দীর্ঘমেয়াদে নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে যাচ্ছে ইইউ। কিয়েভ সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, বললেন মার্কিন অস্ত্র রণক্ষেত্রে পার্থক্য এনে দেবে। ইরানের সঙ্গে চুক্তির প্রতিক্রিয়ায় ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। এবার আল আকসা মসজিদে ইহুদিদের তাণ্ডব। রাফা ছেড়ে পালিয়েছে 4.5 লাখ ফিলিস্তিনি। ইসরায়েল হামাস সংঘর্ষ। জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হলো শিক্ষার্থীদের। ফিলিস্তিনপন্থী আন্দোলন। ইসরায়েল মিশর 45 বছরের সম্পর্কে ফাটল। রাফা স্থল অভিযানকে কেন্দ্র করে এই ফাটলের চির ধরেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পদের পরিমাণ 3 কোটি রুপি, কিন্তু তার কোনো জমি, বাড়ি, গাড়ি নেই। নির্বাচনী হলফনামায় তিনি এসব তথ্য দিয়েছেন। গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহিংসতায় আজাদ কাশ্মীরে নিহত 4, নিহতের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম।
আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।